কই গো গিন্নি, কোথায় গেলে সবাই? আর কোথায় যাব শুনি? তোমার বাড়ি ছেড়ে কোথাও যাবার জো আছে নাকি? আমি গিয়েছিলাম ও পাড়ার রাস্তায় হাঁটতে, সকাল সকাল মনটা একদম জুড়িয়ে গেল বুঝলে। হাঁটতে যে গেলে মেয়ে ঘুম থেকে উঠে তোমায় না পেলে সারা বাড়ি কেঁদে মাথায় তুলতো, সে খবর আছে কি? হ্যাঁ রে বাবা, সেই জন্যই তো তাড়াতাড়ি ফিরলাম। বেশ ভালো করেছো। এখন হাত মুখ ধুয়ে এসো, দুটো মুড়ি মেখে দি। আচ্ছা সে না হয় গেলাম, আমার জয়া মা কোথায়? মহারানী ঘুমের দেশে আছেন এখনো। সে কি, পাঠশালায় যেতে হবে যে ওকে? ডেকে দাও এক্ষুনি। সে আমি ডেকে দেবক্ষণ, তুমি বরং যাও, আগে হাত মুখ ধুয়ে এসো। আচ্ছা আচ্ছা আমি যাই, হ্যাঁ। জয়াকে ডেকে খেতে দাও। এই যে দিচ্ছি। জয়া মা, উঠে পড় মা, উঠে পড়, অনেক বেলা হলো যে, বাবা বসে আছে যে তোর জন্যে। দারুণ একটা স্বপ্ন দেখছিলাম, আর দিলে তো মা ঘুমটা ভেঙে। অনেক স্বপ্ন দেখেছিস, এখন উঠে পাঠশালায় যেতে হবে। যা, হাত মুখ ধুয়ে বাবার সাথে খেতে বস। আচ্ছা যাচ্ছি। জয়া, তোর কি হয়েছে রে? জয়া, তোর হয়েছে নাকি এখনো ঘুমাচ্ছিস? আরে না বাবা, আমার হয়ে গেছে প্রায়। হ্যাঁ রে জয়া, প্রতিদিন আমরা আগে আগে আসি, আর তুই এত দেরি করিস কেন রে? আমি যে সকালে কত স্বপ্ন দেখি, সেই জন্যই আমার দেরি হয়, বুঝলি বোকা? রাতে ঘুমালে আর চোখে দেখি না, স্বপ্ন আবার দেখে কি করে মানুষ? আরে বোকা ছেলে, রাতে ঘুমালে কেউই চোখে দেখে না। তুই বড্ড বোকা রে গোপী। কি জানি বাবা, আমি তো স্বপ্ন দেখি না রাতে, ঘুমালেই আমার রাত শেষ। তোরা কি ওখানেই দাঁড়িয়ে বকে যাবি, নাকি এখানে এসে বসবি একটু? জয়াটার জন্য আমাদের প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকতে হয়। সে কি, আরে বন্ধুর জন্য একটু দাঁড়ালে কিছু হয় না বাবা। দেরি হলে মাস্টার মশাই আমাদের ধরে মার দেবেন। না বকবেন না, আমি বলে দেবক্ষণ। এখন এখানে এসে বস তো তোরা, আমি বরং তোদের একটু মুড়ি মেখে দিই। হ্যাঁ হ্যাঁ কাকিমা, তাই দাও। বুড়িমার মাখার কথা শুনেই পেটে খিদে লেগে গেল যে। তোর তো শুধুই খাই খাই, এত খাবার চাই কোথায় শুনি? এমন করে বলিস না, আমাদের একটা মাত্র পেটুক বন্ধু। যা, আমি আর খাবো না, তোরা শুধু আমার খাবার নিয়ে কথা বলিস। আরে বোকা ছেলে, ওরা তো মজা করছে। এই নে, এখন খেয়ে পাঠশালায় যা তোরা। কই গো গিন্নি, কোথায় গেলে? একবার এইদিকে এসো তো দেখি। এতক্ষণে আসার সময় হলো তোমার? আমি সেই কখন থেকে ভাত রেঁধে বসে আছি, বাজার আনলে তরকারিটা রান্না করব বলে। আরে আর বলো না গিন্নি, বাজার ঘুরে দেখলাম আজকে শীতের বেশ কিছু তরি তরকারি জিনিসপত্র উঠেছে বাজারে। ঘুরে ঘুরে দেখলে হবে? এদিকে যে রাত হয়ে যাচ্ছে, রান্না করব কখন? আর তোমরা খাবেই বা কখন? এই নাও ব্যাগটা ধরো আগে, আজকে ফুলকপি এনেছি, ছোট মাছ দিয়ে ফুলকপি রান্না করো তো দেখি। আচ্ছা আমি রান্না করি গিয়ে, তুমি বরং মেয়ের কাছে গিয়ে বসো একটু। আচ্ছা আচ্ছা আমি হাত মুখ ধুয়ে গিয়ে বসছি, কেমন? আচ্ছা, আমি তবে রান্নাঘরের দিকে গেলাম। আমার জয়া মা কি করছে? এই তো বাবা, আমি অঙ্ক করছি। তা বেশ তা বেশ, পড়াশোনা করে অনেক বড় হতে হবে আমার জয়া মাকে। হ্যাঁ বাবা। আজকে বাজার থেকে সব শীতের তরকারি এনেছি, আবার জয়া মা শীতের তরকারি পছন্দ করে বলে। কি মজা, কি মজা, আমার ভারী পছন্দের বাবা শীতের তরকারি। হ্যাঁ সবই তো আমার জয়া মার জন্য। বাবা মেয়ের গল্প হলো, গল্প শেষ করে এবার খেতে এসো দেখি তোমরা। যাই মা, আমার শেষ। চল মা, আমরা একসাথে খেতে যাই, সকালে আবার তোর পাঠশালা আছে। হ্যাঁ বাবা চলো। বেলা যে বেড়ে চলল, এই মেয়েটা এত ঘুমোতে পারে? তুমি গিয়ে বরং জয়াকে ডেকে দাও, এদিকে আবার গোপীরা চলে আসবে ডাকতে।
জয়া, এই জয়া, বলি সকাল যে হলো সে খবর আছে? যেই সকালবেলা আমি একটু স্বপ্ন দেখি সেই তুমি এসে আমার ঘুম ভেঙে দাও মা। অনেক স্বপ্ন দেখেছিস মহারানী, এবার ঘুম থেকে উঠে আমায় উদ্ধার কর। হ্যাঁ, যাচ্ছি মা। হাত মুখ ধুয়ে বাবার কাছে উঠোনে বস, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা মা, তুমি আমার ব্যাগ গুছিয়ে খাবার দাও, আমি হাত মুখ ধুয়ে আসি। কই রে জয়া, তোর হলো নাকি? মনে হয় এখনো স্বপ্ন দেখছে। আরে না রে হাবা ছেলে, এখনো স্বপ্ন দেখলে পাঠশালায় যাবে কে তোদের সাথে শুনি? হয়েছে হয়েছে, অনেক পাকা কথা শিখেছিস দেখছি, এখন যা পাঠশালায় যা। আচ্ছা মা, যাই আমি এখন, যাই বাবা। আচ্ছা মা, সাবধানে যাস কেমন? ওই দেখ জয়া, খেজুর গাছ কাটতে শুরু করেছে রসের হাঁড়ি পাতবার জন্য। উফ, খেজুর রস যে আমার কি ভালো লাগে। খেজুর রস, খেজুরের গুড়, আমার তো সবই ভালো লাগে, আর রসের পিঠে হলে তো কথাই নেই কোনো। তুই কিন্তু কাকিমাকে বলবি আমাদের জন্য খেজুরের রস রেখে দিতে আর পিঠে করে খাওয়াতে, কেমন? আচ্ছা বাবা, বলবো আমি। এখন তাড়াতাড়ি পা লাগিয়ে চল দেখি। উফ, কি অন্ধকার রে বাবা! এদিকে টর্চটাতেও তেমন চার্জ নেই, কিচ্ছু যে ঠিক মতো ঠাউর করতে পারছি না। যাক বাবা, আজকের মতো সব কটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, কালকে এসে বরং রসটা নিয়ে যাব। ও বাবা, খেজুর গাছে এটা আবার কি? ভূত প্রেত নয় তো? কে কে কথা বলে এত রাতে? আমি আমি বিমল। তুমি কে শুনি? আরে বিমল দাদা, আমি শিবু গো। ও আচ্ছা, তাই বল। তা আমাকে তো রীতিমতো ভয় পাই দিয়েছিলিস তুই। কেন দাদা, কেন, কি হয়েছে কি? এত রাতে খেজুর গাছে উঠে বসে আছিস, আমি কেন, যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, এই কথা। আমি আসলে খেজুর গাছের হাঁড়ি পেতে দিচ্ছিলাম দাদা, সকালে এসে রস নিয়ে যাব তাই। আচ্ছা আচ্ছা, তাই এবার হাঁড়ি কত করে যাচ্ছে রে শিবু? ওই তো বেশি না, 200 টাকা করে বিমল দা। আচ্ছা, তাহলে তুই এক কাজ করিস, আমাকে সকালে এক হাঁড়ি খেজুরের রস দিয়ে আসিস তাহলে, কেমন? কালকে তো হবে না দাদা, কালকে যে রসের একটা বড় অর্ডার আছে। বড় অর্ডার? সেটা আবার কোথায়? এই মোড়ল মশাই কালকে আমার সব গাছের রস নিতে চেয়েছেন, কালকে নাকি তার বাসায় সব মেয়ে মান আসবেন। আচ্ছা আচ্ছা, তুই তাহলে পরের দিন আমার বাড়িতে রস দিয়ে আসিস। আচ্ছা দাদা, আমি তাহলে পরশু তোমার বাসায় রস দিয়ে আসবো, কেমন? আচ্ছা রে, আমি এখন যাই রে শিবু, কেমন? আচ্ছা বিমল দা, এসো তাহলে। ও বাবা, সূর্য আজ কোন দিক থেকে উঠলো রে? মহারানীকে ডেকে ডেকে ঘুম ভাঙানো যায় না, আর আজ সে নিজেই উঠে এলো। কি ব্যাপার জয়ামা, তোর কি শরীর খারাপ লাগছে? আরে না বাবা, আমি একদম ঠিক আছি। আজকে আমাদের পাঠশালা বন্ধ, অপূর্ব আর গোপী আসবে আমাদের বাড়িতে। ব্যাস হয়ে গেল, আজকে তো তাহলে আর তোদের টিকিটাও খুঁজে পাওয়া যাবে না। না মা, আমরা দূরে কোথাও যাব না, আমরা আজ খেজুর গাছগুলো ঘুরে দেখব। বেশ তো, তাহলে আমি তোমাদের নিয়ে যাব। সত্যি বাবা? হ্যাঁ বাবা, সত্যি সত্যি। আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে নিচ্ছি বাবা। কই রে জয়া, তোর হলো? তাড়াতাড়ি চল, না হলে আর যাওয়া হবে না। আরে বুদ্ধুর দল, আমি রেডি, আমাদের সাথে বাবাও যাবে বলেছে। তাই নাকি? তাহলে তো ভালোই হবে। কাকু তাহলে আমাদের রস খাওয়াবেন, তাই না বল? হ্যাঁ, গোটা এক হাঁড়ি তোর জন্য। কই, চল তোরা, শিবুকে বলে রেখেছি কালকে খেজুরের রস দিয়ে যাবে। আজকে তোদের ঘুরিয়ে নিয়ে আসি, আর রস খেয়ে আসবি, চল। হ্যাঁ কাকু, তাড়াতাড়ি চলো। কি ব্যাপার বিমল দা,
ছেলে পুলে নিয়ে কোথায় চললে? আরে শিবু, তোর কাছেই তো এলাম। সবাই বায়না ধরেছে শীতের সকালে রস নামানো দেখবে, আর তাজা রস খাবে, তাই জন্যই নিয়ে এলাম। তা বেশ ভালো করেছো দাদা, আমি এইমাত্র গাছে ওটা শুরু করলাম। কি রে শিবু, সব কটা গাছে উঠলি, আবার খালি হাতে নেমে এলি যে? আর বলো না দাদা, আমার আমার সর্বনাশ হয়ে গেছে। কে যেন সব রস খেয়ে চলে গেছে। নিশ্চয়ই এটা চোর বদমাইশের কাজ কাকু। পাখি বা বাদুড় তো এত রস খেতে পারবে না। ঠিকই তো, আজকে না হয় মোড়ল মশাইকে বুঝিয়ে বলে দেখ। আমি না হয় পরে রস নেব। হ্যাঁ, এখন আসি আমরা। আচ্ছা দাদা, এসো। কই গো গিন্নি, কোথায় গেলে? এই যে গো, আমি এখানে। ভাবলাম সবার জন্য রান্না করে রাখি। তা বেশ ভালো করেছো। এই যে অপূর্ব, গোপী, তোরা কিন্তু খেয়ে যাবি আজ। ও মা, তোদের এমন মুখ ভার কেন রে? আর বলো না গিন্নি, কে যেন শিবুর গাছগুলো থেকে রস চুরি করে নিয়ে পালিয়ে গেছে। ওদের রস খাওয়া আর হলো না গো। তা বলে মন খারাপ করতে হয় নাকি? মন খারাপ করিস না তোরা। আজ হয়নি তো কি হয়েছে, কাল খাবি। হ্যাঁ, মা কিন্তু ঠিকই বলেছে। মন খারাপ করে কি হবে বল? গোপী, আর মন খারাপ করিস না। কাকিমা কিন্তু ভালো ভালো খাবার রান্না করেছে আজকে আমাদের জন্য। ও মা, তাই নাকি? তাহলে তো আর মন খারাপ করে কাজ নেই, খেতে পারলেই মন ভালো হয়ে যাবে আমাদের। তুই আর ভালো হলি না। এখন যা, সবাই হাত মুখ ধুয়ে আয়। আমি উঠানে মাদুর পেতে দিই। সবাই এসে বস, খেতে দিচ্ছি। আচ্ছা মা, আমরা হাত মুখ ধুয়ে আসছি। এই চল তোরা। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও। ভালো ভালো খাবারের কথা শুনে আমাদের ক্ষুধা দ্বিগুণ বেড়ে গেছে। কই রে জয়া, হলো তোর? ওরা যে এক্ষুনি চলে আসবে। আমরা এসে গেছি কাকিমা। জয়ার এখনো হয়নি। কে বলেছে হয়নি? আমি রেডি। আজ কিন্তু আর তোদের অপেক্ষা করতে হয়নি আমার জন্য। নে নে, হয়েছে, এবার চল যাওয়া যাক। হ্যাঁ চল মা, যাই আমরা। আচ্ছা, সাবধানে যাস তোরা। আরে মোড়ল কাকা, কেমন আছো তুমি? আমি ভালো আছি মা। তা তোরা কেমন আছিস সবাই? আমরাও সবাই ভালো আছি কাকা। তা কোথায় যাচ্ছিস তোরা? আমরা সবাই পাঠশালায় যাচ্ছি। তুমি বুঝি রস নিতে এসেছো কাকা? হ্যাঁ রে বাবা, গতদিন তো কোনো পাজি চোর সব রস নিয়ে গেছে শুনলাম। তা আজ এই নিজেই এলাম দেখতে আর কি। হ্যাঁ কাকা, আমরাও সেদিন রস খেতে এসেছিলাম, কিন্তু পরে আর খেতে পারিনি। আচ্ছা মা, তোরা দাঁড়া, আজকে রস খেয়ে যা। কিরে শিবু, নামবি না নাকি? মোড়ল মশাই, আমার যে সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে খুলে বল দেখি। আজকেও একটা হাঁড়িতেও রস নেই বাবু। এখন আমার কি হবে? তুই কাঁদিস না, দেখি আমি আর একটা বিহিত করে ছাড়বো। আচ্ছা জয়ামা, আজকে যা তোরা। হ্যাঁ, আরেকদিন রস খাওয়াবো তোদের। আচ্ছা কাকা, আমরা আসি তাহলে। এই চল সবাই। এসেছিস তোরা? যা বাছা, হাত মুখ ধুয়ে বস মাদুর পেতে। আমি আসছি কাজ সেরে। আচ্ছা মা। আমরা বরং বাড়িতে যাই। ওমা, সে কি কথা? বাড়িতে পরে যাস। তোদের কাকু সকালে সবার জন্য জিলেপি এনেছে, খেয়ে তারপরে যাস বাবা। আচ্ছা কাকিমা। বস তোরা, আমি মুড়ি আর জিলেপি নিয়ে আসছি। আচ্ছা মা। এই নে বাছা, তোরা খেয়ে নে একটু। কই গো গিন্নি, কোথায় গেলে? এই যে আমি। কখন এলে? এই যে এখনই এলাম। আরে অপূর্ব, গোপী যে। আরে সবাই আমাকে ফেলে কি খাচ্ছিস? মুড়ি আর জিলাপি খাচ্ছি কাকু। কি ব্যাপার, তোদের এমন মন মরা লাগছে কেন? কি হয়েছে কি? হ্যাঁ,
জানো বাবা, আজকে পাঠশালা যাবার পথে দেখলাম শিবু কাকার গাছের রস আজকেও কে যেন চুরি করে নিয়ে গেছে। শিবু কাকা খুব কান্না করছিল, এটা দেখে আমাদের মন খারাপ। আচ্ছা, আজকে রাতেই এর একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি? কি ব্যবস্থা বাবা? আজ বাজারে গেলে আমি এক ওষুধ কিনে আনবো আর শিবুকে বলে আসবো। হ্যাঁ, রাতে আমি আর শিবু মিলে চোর ধরবো। আমরাও যাব বাবা। তোরা ছোট মানুষ, তোরা গিয়ে কি করবি? না বাবা, তোদের গিয়ে সেখানে কাজ নেই, তোরা বাড়িতেই থাক। না কাকু, আমরাও যাব, আমাদের নাও না। আচ্ছা, সে দেখা যাবে ক্ষণ। এখন খেয়ে নে তোরা, আমি শিবুকে বলে আসবো। আর তোদের বাড়িতে বলে আসবো আজকে তোরা আমাদের বাড়িতে থাকবি, কেমন? কি মজা, কি মজা, আজকে আমরা চোর ধরবো। আচ্ছা, এখন খেয়ে পড়তে বস তাহলে তোরা। আচ্ছা মা। বিমলদা, আরে ও বিমলদা, বাড়িতে আছো নাকি? আসুন, আপনি ভিতরে আসুন দাদা। বিমলদা কোথায়? আরে হাদারাম, এই যে আমি এখানে। এমন বোকা বোকা থাকিস বলি তো আজকে তোর এই হাল। আমাকে জরুরি কাজ বলে ডেকে আনলে দাদা, তা কি করবে শুনি? আজকে আমরা সবাই মিলে রস চোরকে ধরতে যাব, সেজন্যই তোকে ডেকেছি। কিন্তু দাদা কিভাবে? সে উপায় আমার কাছে আছে। কি উপায় দাদা? এটা হলো গিয়ে ঘুমের ওষুধ। এটা খেলে 5 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে, আর সকাল ছাড়া উঠবে না। চোর এক হাঁড়ি রস খেলেই কাত হয়ে পড়ে যাবে। বাহ, বেশ ভালো বুদ্ধি করেছো তো দাদা। এখন আর কথা না বাড়িয়ে চল দেখি কাজগুলোর দিকে যাই। জয়ামা, আয়, তোরা আমার সাথে আয়। সে কি, বাচ্চারাও যাবে নাকি? হ্যাঁ, ওরা সেই সকাল থেকে বায়না ধরেছে যাবে বলে। বেশ, তাহলে চলো যাওয়া যাক। গিন্নি, আমরা আসি গো। গিয়ে শুধু ওষুধ দিয়েই চলে আসবো, আর সকালে গিয়ে চোর ধরবো, কেমন? সাবধানে যেও, আর বাচ্চাদের নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো। বিমল দাদা, আমি তাহলে গাছে উঠে যাই। হ্যাঁ হ্যাঁ, এই নে, ওষুধটা ভালো মতো মিশিয়ে দিবি। 2টো হাঁড়িতেই মেশালি হবে, কেমন? কেন দাদা, আর বাকিগুলো? আর বাকিগুলো দেবার দরকার নেই, একটা খেলি কুপোকাত। আচ্ছা দাদা। হ্যাঁ রে শিবু, ভালো মতো মিশিয়েছিস তো? হ্যাঁ দাদা, হ্যাঁ, সব মিশিয়েছি। এখন চল আমরা বাড়ি ফিরে যাই। ভোর রাতে এসে চোর হাতে নাতে ধরবো। আহা, প্রতিদিন রস খেতে ভারী মজা লাগে। এভাবে প্রতিদিন রস খেয়েও যাব, আর বাকিটা গিয়ে বিক্রি করে দেব হাটে। এ কি, আমার মাথাটা এমন ঘুরছে কেন? কি হলো, আমার কি হচ্ছে কি? দাদা, সকাল তো হয়ে গেল, এবার চলো আমরা গাছগুলোর কাছে গিয়ে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ শিবু, আমাদের আবার যাওয়া দরকার। তুই মোড়ল মশাইকে খবর দিয়েছিলিস তো? হ্যাঁ দাদা, উনি বোধহয় চলে এসেছেন এতক্ষণে। আচ্ছা আচ্ছা, চলো যাই, সবাই যাই, চলো। হ্যাঁ, এতদিন বহু রস খেয়েছিস বাছা, আজকে বুঝবি এর জ্বালা। মোড়ল মশাই, আপনি বলুন ওর কি করা যায়। সমুকে নিয়ে গিয়ে 50টা বেতের বাড়ি মারা হবে। আমাকে ক্ষমা করে দাও তোমরা, আমি আর এই কাজ ভুলেও করব না। আচ্ছা যা, তোর শাস্তি কমিয়ে 30টা বেতের বাড়ি দেওয়া হবে। এই, ওকে নিয়ে যা তোরা। এ কি জয়ামা, তোমাদের মন এখনো ভালো হয়নি নাকি? আমরা এখনো রস খেতে পারিনি যে। আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার। আরে শিবু, তাড়াতাড়ি ছেলেপুলেদের রস খেতে দে। আহা, এত শীতের সকালে রস খেতে কি যে মজা।